সকালবেলা মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। সানায়াকে স্কুলে দিয়ে আসলাম। ওর না আজকে আবার স্কুলের পিকনিক আছে। তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। দরজায় না আবার বেল বাজলো। দেখি গিয়ে কে এসেছে। এবছরের মতো শীত প্রায় শেষের পথে। গরমের দিনগুলো আসতে আর বেশি দেরি নেই, তাই এসি সার্ভিস করার জন্য একজনকে ডাকা হয়েছিল। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। এখনো ভাত বসানো হয়নি, তাই ভাবলাম ভাতটা বসিয়ে দিই। আর পাশে প্রেসার কুকারে ছোলার ডাল আর লাউ বসিয়েছি। খুব বেশি কিছু রান্না করব না, মাত্র 2 রকম পদ রান্না করব। কি জানো তো বন্ধুরা, কারোর জীবনে আসাটা আমাদের খুব সহজ, তবে কারোর জীবনে থেকে যাওয়াটা বড্ড কঠিন। যখন কেউ অবহেলা করে কখনো মন খারাপ করতে নেই, কারণ সস্তা জিনিসের চারপাশে ভিড়টা একটু বেশিই দেখা যায়। তবে আসল দামি জিনিস একটু আলাদা হয়ে থাকে, তার পাশে হয়তো ভিড়টা কম থাকে। কাউকে কখনো জোর করে নিজের কাছে ধরে রাখতে নেই। যে সত্যি থাকার সে সব কষ্ট সহ্য করে থেকে যাবে, আর যে যাওয়ার সে থাকার সময়ও মাঝে মাঝে নানান রকমের অবহেলার মধ্যে দিয়ে অজুহাত দেখাবে। প্রিয় মানুষ না কখনো পুরানো হয় না, তাকে রোজ নতুন করে ভালোবাসার নানা কারণ থাকে। হোক না অনেকটা রাগ বা অভিমান, চলে যাওয়া হলো এমন এক শূন্যতা যা এ জীবনে আর কখনো চাইলেও পাওয়া যাবে না। তবে থেকে যাওয়াটা একটা লড়াই হলেও এ জীবনের মতো অনেক কিছু পাওয়া। আমাদের জীবনটা তো অনেকটা ছোট, তাই যতই মান অভিমান হোক না কেন বন্ধুরা, সবাই সবার কাছের মানুষের সঙ্গে ভালো থেকো, শান্তিতে থেকো। তোমাদের সঙ্গে গল্প করছিলাম আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, তার সঙ্গে এই ছোলার ডাল দিয়ে লাউয়ের তরকারিটাও হয়ে গেছে। মাছের আলুটা ভাজতে দিয়েছিলাম, সেটাও প্রায় হয়ে এসেছে। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিলাম। সানায়ের স্কুলে তো আজকে পিকনিক চলছে, একটু আগেই ছুটি হয়ে যাবে। ওর পাপার সঙ্গে আমি আজকে ওকে আনতে যাব। আজকে তাই খুব বেশি কিছু রান্নার ঝামেলা রাখিনি। মাছের ঝোলটা হয়ে গেছে, অল্প একটু ধনেপাতা ছড়িয়ে মাছের ঝোলটাকে ঢাকা দিয়ে রেখে চলে এসেছি পিকনিক স্পটে। স্কুলের কাছের একটা পার্কে এই পিকনিকটা ওদের স্কুল থেকে প্রত্যেক বছর অ্যারেঞ্জ করা হয়। বাচ্চাদের জন্য গাছের তলায় বসার আয়োজন করা হয়, ঠিক পাঠশালার মতো। তারপরে সারাটা দিন ধরে নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ওদের টিচাররা ওদেরকে মাতিয়ে রাখে। ছোট ছোট খুদেগুলোর চোখে মুখে এতটা আনন্দ, কারোরই বাড়ি যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। তবে ছুটি হয়ে গেছে যখন বাড়িতে তো যেতেই হবে। এই খোলামেলা পরিবেশে আজকে সারাটা দিন ওরা একটা অন্যরকম আনন্দে কাটিয়েছে, তাই খুব সহজে বাড়ি নিয়ে যাওয়া ওদেরকে একদমই যাচ্ছিল না। তারপরে আমরা ওদেরকে এখান থেকে বের করে বাড়ি নিয়ে আসলাম। সানায়ের পাপার আজকে আবার আফটারনুন ডিউটি। আমি এসেই রান্নাঘরে চলে এসেছি, এখানে খাবার দাবারগুলো সব বেড়ে নিচ্ছি। এখন সানায়ের পাপাকে খেতে দেব। আজকে তো একদম সিম্পল মেনু, আলু দিয়ে মাছের ঝোল আর ছোলার ডাল দিয়ে লাউয়ের তরকারি। সানায়াকে চেঞ্জ করিয়ে আমি লাঞ্চ করাচ্ছি, আর এর মধ্যে সানায়ের পাপাও রেডি হয়ে বেরিয়ে গেল। তাহলে বন্ধুরা, ভ্লগটা কেমন লাগলো জানিও, আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভ্লগে।